আজ থেকে সারা দেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। করোনা ও ডেঙ্গু শঙ্কার মধ্যে দেশের 11টি শিক্ষা বোর্ডে 12.5 লাখ শিক্ষার্থী অংশ নিয়েছে উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষায়। সকাল 10টায় বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় পরীক্ষা। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের তৎপরতায় কেন্দ্রগুলোতে ছিল নকল মুক্ত সুষ্ঠু পরিবেশ। অতীতের প্রশ্ন ফাঁসের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভালোভাবেই সব পরীক্ষা সম্পন্নের আশাবাদ জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক CR আবরার। আরও জানাচ্ছেন আতিন সজীব। স্বপ্ন নিয়েই বড় হয় সবাই, সেই লক্ষ্যেই ছুটে চলা। জীবনের ধাপে ধাপে আসে এক একটি পরীক্ষা। এবার এইচএসসি ও সমমান। ভালোভাবেই পাড়ি দেওয়ার চেষ্টা তাদের। এবারের প্রথম পরীক্ষা বাংলা। শুরু সকাল 10টায়। নিয়ম মেনেই আগেভাগেই কেন্দ্রে আসে প্রায় সব শিক্ষার্থী। প্রস্তুতি ভালো হলেও শেষ মুহূর্তে কিছুটা চিন্তা কিংবা শেষবার বইয়ে চোখ বুলিয়ে নেয় কেউ কেউ। আমি বাচ্চার মাথায় হাত দিয়ে বললাম, বাবা তোমার কনফিডেন্স ভালো, তুমি ভালো থেকো, যেহেতু এবার সব কিছু রুল ভালো, ডিসিপ্লিন ভালো, তোমার কনফিডেন্টলি তুমি পরীক্ষা দাও। সবার ছেলের জন্য আমরা দোয়া করি ইনশাল্লাহ যেন সবাই ভালো রেজাল্ট করতে পারে। করোনাও আসছে, ডেঙ্গু আসছে, আমাদের সতর্কতা সবচেয়ে বড় এখানে কাজ করতেছে। আমাদের সতর্ক থাকতে হবে, যেমন আমরা বাচ্চাকে আমি স্যানিটাইজার, মাস্ক সবই দিয়ে দিছি। তবে ঢাকার মতো ব্যস্ত শহরে যানজটে পড়ার অভিজ্ঞতাও আছে অনেকেরই। কেউ কেউ ভুল করে কেন্দ্র চিনতেও, তাতেই পিছিয়ে পড়ে কিছুটা, বাড়ে দুশ্চিন্তা। তবে পরীক্ষার কেন্দ্রের ভালো পরিবেশে খুশি সবাই। নির্ভেজাল পরীক্ষা হোক, কারণ এর আগে তো আন্দোলনও হলো কয়েকদিন, বাচ্চারা তো পরীক্ষাই দিবে না এইভাবে। তারপরে আল্লাহর মতো পরীক্ষা হচ্ছে, এটা অনেক আল্লাহর কাছে শুকরিয়া, ভালো লাগতেছে আর কি। কোনো সমস্যা হয় নাই, কোনো ইয়াও নাই, আমাদের অভিযোগও নাই। এবার পরীক্ষা এমন সময় যখন করোনার প্রাদুর্ভাব আছে, অবনতি ডেঙ্গু পরিস্থিতির, তবুও সাধ্যমতো সতর্কতার কথা বলছেন কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা। আমরা স্বাস্থ্যবিধির ওপরে বিশেষভাবে জোর দিয়েছি, কারণ আমাদের মাস্ক, আমাদের হ্যান্ড স্যানিটাইজার, আমাদের প্রত্যেকের এই মেসেজ পৌঁছে দিয়েছি আমরা, এবং আমাদের পর্যাপ্ত পরিমাণ এখানে স্টকে রয়েছে। প্রশ্ন ফাঁস কিংবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে সতর্ক ছিল প্রশাসন। সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে গোয়েন্দা নজরদারিতে এখন পর্যন্ত অস্বস্তির খবর শোনা যায়নি। যেভাবে এসএসসিটা করেছি, এইচএসসিটাও আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি, এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই, এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ, বিভিন্ন প্রতিষ্ঠান, এবং নিয়মিত আমাদের বৈঠক হয়েছে। আমরা আশা করি যে আমরা এটা সম্পন্ন করতে পারব। ৯,৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ২,৭৯৭ কেন্দ্রে এবার পরীক্ষা দিচ্ছে ৬,১৮,০০০ ছাত্র এবং ৬,৩৩,০০০ ছাত্রী। গতবারের তুলনায় মোটে ৮১,০০০ শিক্ষার্থী কম। আতিন সজীব, ATN বাংলা, ঢাকা।